তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এরকম শত শত বেঞ্জির তৈরি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে, শত শত বেঞ্জির তৈরি হচ্ছে প্রশাসনের মধ্যে, শত শত বেঞ্জির তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন প্রশাসনের মধ্যে। আজকে তাদেরকে দুদক যেহেতু দেখে না, এই দুদকের কোনো দরকার নেই বাংলাদেশে, এটা বিলুপ্ত ঘোষণা করা হোক। ওই দুর্নীতি দমন কমিশনকে আন্দোলন চষেছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট তাকে সিজ করেনি। যখন সরকার সুযোগ দিয়েছে, তাকে সকল ব্যাংক থেকে টাকা সরিয়ে যখন নেওয়া শেষ হয়েছে, তখন আমাদের আদালত, আমাদের কোর্ট, আমাদের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করছে। ইতিমধ্যে তিনি পালিয়ে গিয়েছেন, সরকার সুযোগ করে দিয়েছে। একজন অতিরিক্ত সচিব আছেন, যাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে দুদকের কমিশনার হওয়ার জন্য বলেছিলেন। তিনি বলেছিলেন কি জানেন, যে আমি যদি দুদকের কমিশনার হই, আমি যদি দুদকের দায়িত্ব নেই, আপনার ফাইল আমার কাছে আসলে আমি ছাড় দিব না। উনি কিন্তু দুদকের কমিশনার হননি, উনি এখন বর্তমানে অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন। খুব সৎ লোক, ভদ্রলোক। এইরকম বাংলাদেশের সৎ লোক এখনো আছে, যেমন আছে পুলিশ বাহিনীর মধ্যে, তেমন আছে সেনাবাহিনীর মধ্যে, তেমন আছে আমাদের প্রশাসনে, আমাদের সচিবালয়ে। এই ভালো মানুষগুলোকে প্রত্যয়ন করুন। সরকার আমি মনে করি পরিকল্পিতভাবে এ ধরনের বেঞ্জির তৈরি করছে, এভাবে আজিজ তৈরি করছে, এ ধরনের দুর্নীতিবাজ তৈরি করছে সরকার নিজে। যদি সরকার না তৈরি করত, তাহলে তাদের বিচার হতো। সরকার কি জানে না বেঞ্জির হাজার কোটি টাকার মালিক হয়েছে ক্ষমতায় থাকতে? শত শত হাজার হাজার বিঘার মালিক হয়েছে জমি, এটা কি সরকার জানতো না? আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? বাংলাদেশের ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, এ ধরনের সংস্থাগুলোর কাজ কি? দুদকের কাজ কি? বেঞ্জির কি একদিনে তৈরি হয়েছে? আজিজ কি একদিনে তৈরি হয়েছে? সরকার জানতো না তাদের দুর্নীতি? আজকে রাষ্ট্রটাকে শেষ করে ফেলছে, ব্যাংকগুলোকে শূন্য করে ফেলছে। তারপরেও আপনাদের সুবুদ্ধির উদয় হয় না। আজকে রাষ্ট্রের জনগণ খেতে পাচ্ছে না। ব্যাংকের 35 এমডি 35 লাখ টাকা খরচ করে আমেরিকাতে ডিনার করে, একবেলা ডিনার করতে খরচ করে 35 লাখ টাকা। কোন রাষ্ট্রে? যেই রাষ্ট্রে ব্যাংকগুলো খালি করে পেরেছে। আমরা কি প্রজন্ম তৈরি করছি, কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করছি? স্বর্ণ হারিয়ে যাও ব্যাংকের বড় থেকে, আজকে বিচারের আওতা আনছেন না। আচ্ছা, সরকার যদি দায়ী নাই থাকে, চট্টগ্রামের একটা শাখা থেকে 150 ভরি স্বর্ণ কিভাবে গায়েব হয়? কই কারো তো চাকরি যায়নি, কেউ তো বিচারের আওতায় আসেনি। তাহলে আমি মনে করি সরকার পরিকল্পিতভাবে ওই সকল ব্যক্তিদের দিয়ে রাষ্ট্রের এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। ওই দুর্নীতিবাজদের পালন করছেন, লালন করছেন, ওই ডাকাতদের লালন করছেন, ওই বেঞ্জিরের মতো শত শত বেঞ্জির তৈরি করছেন রাষ্ট্র স্বয়ং নিজে। তার জন্য আজকে বিচার হচ্ছে না। এই দায় সরকারের, এই দায় রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন। গত 16 বছর রাষ্ট্রকে যারা পঙ্গু বানিয়েছেন, গত 16 বছর যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, একটা দুর্নীতিবাজের বিচার হয়নি। আগামী দিনে এই তরুণ প্রজন্ম কার কাছে চাইবে? এই তরুণ প্রজন্মের বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন আপনারা। আপনাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে নিয়ে মনে রাখবেন, একদিন আনোয়ারুল আজিম চোখ তুলে ফেলেছিল, মা আক্ষেপ করে বলছিল আমার ছেলের লাশটা কবর দিব, চোখ সহ কবর দিতে পারেনি। আজকে দেখেন প্রকৃতির কি বিচার, ন্যাশনাল জাস্টিস বলে একটা কথা আছে। আজকে সে আনোয়ারুল আজিমের মেয়ে দুঃখ করে বলছে আমার বাবার এক টুকরো লাশ কবর দিতে চায়, পাননি। একদিন আপনি মানুষকে হত্যা করেছেন বিচার বহির্ভূতভাবে, আজকে আপনার সন্তান আপনার লাশের জন্য অপেক্ষা করছে। এটাকেই বলে প্রাকৃতিক ন্যায় বিচার।